জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা তোমরা কি এর চারো বড় নিয়ামত চাও? জান্নাতীরা ডাক দিয়া বলবে, ও মালিক এর চারো বড় নিয়ামত কি হতে পারে? আপনি আমাদেরকে জান্নাত দান করছেন, এর চারো বড় নিয়ামত কি হতে পারে? এবার মহান আল্লাহ তার পয়গম্বর দাউদকে ডাক দিয়া বলবেন, আরে দাউদ তুমি তাওরাত তেলাওয়াত শুরু করো। যেই মাত্র দাউদ পয়গম্বর তাওরাত তেলাওয়াত শুরু করবে, এবার সমস্ত জান্নাতীরা দাউদের কণ্ঠে কণ্ঠে, দাউদের তালে তালে, দাউদের সুরে সুরে মিলাতে থাকবে। এবার মহান আল্লাহ জান্নাতীদেরকে ডাক দিয়া বলবেন, ও জান্নাতীরা তোমরা কি এর চারো মধুর আওয়াজ, মিষ্টি আওয়াজ শুনতে চাও? জান্নাতীরা বলবে, ও মালিক এর চারো মধুর আওয়াজ কি হতে পারে, মিষ্টি আওয়াজ কি হতে পারে? এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, ওরে বন্ধু তুমি সূরা তাহা মতান্তরে ইয়াসিন তেলাওয়াত শুরু করো। যেই মাত্র আমার আপনার নবী বিশ্ব নবী সূরা তাহা মতান্তরে ইয়াসিন তেলাওয়াত শুরু করবেন, আমার নবীজির তেলাওয়াত শুইনা সমস্ত জান্নাতীরা নাচতে শুরু করবে, এমনকি জান্নাতের গাছপালাগুলাও নাচতে শুরু করবে। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা তোমরা কি এর চারো মধুর আওয়াজ শুনতে চাও? জান্নাতীরা ডাক দিয়া বলবে, ও মালিক এর চারো মধুর আওয়াজ কি হতে পারে? এবার মহান আল্লাহ তার কুদরতি কণ্ঠে সূরা আর রহমান তেলাওয়াত শুরু করবেন। যেই মাত্র মহান আল্লাহ তার কুদরতি কণ্ঠে সূরা আর রহমান তেলাওয়াত শুরু করবেন, এবার সমস্ত জান্নাতীরা মহান আল্লাহর কুদরতি কণ্ঠ শুইনা মাতাল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। এমনকি জান্নাতের হুর গিলমানরা, এমনকি আল্লাহর আরশ পর্যন্ত নাচতে শুরু করবে। জুরে কন্না সুবহানাল্লাহ। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা তোমরা কি এর চারো বড় নিয়ামত চাও? ওই সমস্ত উত্তরের পর আল্লাহ এবং বান্দার মাঝে পর্দা তুলে দেওয়া হবে। এবার সরাসরি জান্নাতীরা যখন আমার আল্লাহর সাথে মোলাকাত করবে, আমার আল্লাহর সাথে মোলাকাত করার পর এবার জান্নাতীরা জান্নাতের অতীতের যত ধরনের নিয়ামত ভোগ করছে, সমস্ত নিয়ামতের চাইতে মহান আল্লাহর দিদার লাভ করা জান্নাতীদের নিকট সবচেয়ে বেশি প্রিয় মনে হবে। সুবহানাল্লাহ। এই আল্লাহর দিদার লাভ করতে হলে আল্লাহর সাথে মোলাকাত করতে হবে, নেককার হতে হবে। আর নেককার যদি হওয়া যায় তাহলে জান্নাতের আশা করা যায়। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেককারদের দলের অন্তর্ভুক্ত হইয়া চিরসুখের জায়গা জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন। আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দিনদরদি মুমিন মুসলমান ভাইরা, মাইকের আওয়াজটুকু যত দূর পর্যন্ত গিয়া পৌঁছতেছে, পর্দার আড়ালের অবস্থানগত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোন, বিশেষ করে আগামী দিনের জাতির ইকবাল, জাতির ভবিষ্যৎ, জাতির কর্ণধার, জাতির রাহাবার, যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, শুরুতেই বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালক, বিশ্ব মুনিবের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে দুনিয়ার প্রতিকূল অবস্থা থেকে যাচাই বাছাই কইরা জিকিরুল্লাহর মজলিসে, দামি মজলিসে আসার বসার কথা বলার
কথা শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমরা সকলেই জবান খুলে দিল খুলে শুকরিয়া আদায় করছি। সকলে আওয়াজ দিয়া কোন আলহামদুলিল্লাহ। আসুন, কর্তৃপক্ষ আমাকে বিষয় দিয়েছেন জান্নাতের আলোচনা করার জন্য, সেই হিসাবে আমি আমার খুতবাতে সূরাতুন নাজিআত থেকে কিছু সংখ্যক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রাইখা অল্প সময় নির্দিষ্ট আলোচ্য বিষয়ের উপর কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাই, হাসরের ময়দানে যখন বিচার যখন শেষ হবে, ফয়সালা যখন শেষ হবে, তখন শুরু হবে পুলসিরাত অতিক্রম করার পালা। তখন কিন্তু একদল জান্নাতি পুলসিরাত পার হইয়া জান্নাতের ভিতরে চলে যাবে, আরেক দল জাহান্নামী সাব্যস্ত হইয়া বাধ্যতামূলকভাবে জাহান্নামের গর্তের ভিতরে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। যারা ছিল আল্লাহ বিশ্বাসী, আমার আল্লাহর একত্ববাদের বিশ্বাসী, আমার আল্লাহ আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল কুল কায়নাত যা কিছু আছে, এক কথায় সব কিছু আমার আল্লাহ একাই সৃষ্টি করেছেন, ওই কথাগুলা যারা বিশ্বাস করবে, আখেরি জামানার পয়গম্বর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হিসাবে বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর বিধান অনুযায়ী চলাফেরা করবে, কোরআন অনুযায়ী চলাফেরা করবে, নবীজির অনুসরণ কইরা জীবন যাপন গঠন করবে, এরাই ভয়াবহ পুলসিরাত অতিক্রম কইরা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাই, ওই যে পুলসিরাত, এই পুলসিরাতটা অতিক্রম করবে কেউ বা বিজলির নিয়ায় এই পুলসিরাতটা অতিক্রম করবে, আবার কেউ বা বাতাস প্রবাহের নিয়ায়, আবার কেউ বা বিদ্যুতের নিয়ায়, আবার কেউ বা দ্রুতগামী ঘোড়ার নিয়ায়, আবার কেউ বা হামাগুলি দিয়া এই ভয়াবহ পুলসিরাত অতিক্রম কইরা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আর যারা আল্লাহকে বিশ্বাস করে নাই, কোরআনকে বিশ্বাস করে নাই, আমার আল্লাহ আসমান জমিন সব কিছু আল্লাহ একাই সৃষ্টি করেছেন, ওই কথাটাই বিশ্বাস করে নাই, আল্লাহ এবং আল্লাহর রাসূলের যারা অবাধ্য হয়েছে, বাড়ি গাড়ি নারী পেয়ে যারা দুনিয়াকে জান্নাত মনে করছে, এরাই পা পিছলে ভয়াবহ জাহান্নামের গর্তের ভিতরে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। আমার ভাই, এরপর শুরু হবে জান্নাতীদের চিরস্থায়ী নাজ নিয়ামত ভোগের পালা, আর জাহান্নামীদের চিরস্থায়ী লাঞ্ছনা বঞ্চনা শাস্তি ভোগের পালা। আসুন, এজন্য মহান আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করবে, অর্থাৎ যারা আল্লাহর বিধান লঙ্ঘন করবে, আল্লাহর হুকুম লঙ্ঘন করবে। আল্লাহর বিধান হলো নামাজ পড়া। এখন যদি আমরা নামাজ আদায় না করি,
তাহলে আল্লাহর বিধান আমরা লঙ্ঘন করলাম। এজন্য আল্লাহ বলেন যারা আল্লাহর বিধান লঙ্ঘন করবে ও আসারুল হায়াতাদ দুনিয়া, আর আখিরাতের জীবনকে অগ্রাধিকার না দিয়া, পরকালের জীবনকে অগ্রাধিকার না দিয়া যারা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে, আল্লাহ বলেন তাদের ঠিকানা হলো ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হলো আল্লাহর তৈরি জাহান্নাম, নাউজুবিল্লাহ। আর আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যাদের অন্তরের ভিতরে থাকবে এই ভয় যে আমি আল্লাহর সামনে একদিন দাঁড়াইয়া সব কিছুর হিসাব দিতে হবে। আজকে যে আমি খারাপ কাজ করতেছি, অন্যায় করতেছি, পাপাচার করতেছি, নামাজ পড়তেছি না, সুদ ঘুষ গ্রহণ করতেছি, বিবেচার করতেছি, একদিন মালিকের দরবারে দাঁড়াইয়া সব কিছুর হিসাব দিতে হবে। এই ভয়টা যাদের অন্তরের ভিতরে থাকবে, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে আল্লাহর তৈরি জান্নাত। জুরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাই, এবার পুলসিরাত পার হবার পর জান্নাতীগণ সামনে অপেক্ষমান সওয়ারি দেখতে পাবে। অধিকাংশ জান্নাতের জন্য সওয়ারি থাকবে, সেই সব সওয়ারি এত দ্রুত বেগে, এত দ্রুত গতিতে জান্নাতীদেরকে জান্নাতের সামনে নিয়ে যাবে। প্রত্যেকেই যার যার নির্দিষ্ট সওয়ারিতে আরোহণ কইরা জান্নাতের কাছে পৌঁছবে। বিভিন্ন নবীর উম্মতগণ জান্নাতের সামনে চলে যাওয়ার পর দেখা যাবে জান্নাতের দরওয়াজাটা বন্ধ, জান্নাতের দরওয়াজার মধ্যে তালা লটকানো। এবার জান্নাতীরা লক্ষ্য কইরা দেখবে জান্নাতের সামনে দুটি ঝর্ণা রয়েছে। আমার আল্লাহ জান্নাতীদেরকে লক্ষ্য কইরা বলবেন, ও জান্নাতীরা, তোমরা একটি ঝর্ণা থেকে পানি পান করো। যেই মাত্র জান্নাতীরা একটি ঝর্ণা থেকে পানি পান করবে, পানি পান করার সাথে সাথে তাদের হিংসা বিদ্বেষ, ঝগড়া বিবাদ, প্রস্রাব পায়খানা, যত ধরনের নোংরামি কাজ আছে মুহূর্তের ভিতরে সব ধরনের নোংরামি কাজ শেষ হয়ে যাবে। এবার মহান আল্লাহ জান্নাতীদেরকে আবার লক্ষ্য কইরা বলবেন, ও জান্নাতীরা, তোমরা আরেকটি ঝর্ণা থেকে ওযু করো। যেই মাত্র জান্নাতীরা আরেকটি ঝর্ণা থেকে ওযু করবে, ওযু করার সাথে সাথে তাদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে, চেহারার ভিতরে জলমল জলমল করতে থাকবে। তারপর তারা জান্নাতের ভিতরে ঢুকতে চাইবে, দেখা যাবে জান্নাতের দরওয়াজা বন্ধ, জান্নাতের দরওয়াজার মধ্যে তালা লটকানো। এবার সকল জান্নাতীরা একত্রিত হইয়া, মিলিত হইয়া আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে চলে যাবেন। আদম পয়গম্বরের খেদমতে গিয়া বলবেন, ও আদম পয়গম্বর, ওই যে জান্নাতটা দেখা যাচ্ছে, জান্নাতের দরওয়াজার মধ্যে তালা লটকানো, জান্নাতের দরওয়াজার মধ্যে তালা ঝুলানো, মেহেরবানি কইরা আপনি আপনার মালিকের কাছে জান্নাতের দরওয়াজাটা খুলে দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করুন। আদম পয়গম্বর বলবেন, ও জান্নাতীরা, আমার কারণেই তো তোমরা জান্নাত থেকে বের হয়ে এসেছো, সুতরাং আমার দ্বারা সম্ভব না, তোমরা চলে যাও পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এবার সকল জান্নাতীরা পয়গম্বর ইব্রাহিমের খেদমতে চলে যাবেন। ইব্রাহিম পয়গম্বর বলবেন, আমার দ্বারা সম্ভব না, তোমরা চলে যাও পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মূসা পয়গম্বর বলবেন, আমার দ্বারা সম্ভব না, তোমরা চলে যাও ঈসা পয়গম্বরের কাছে। ঈসা পয়গম্বর বলবেন, আমার দ্বারাও সম্ভব না। এইভাবে সকল পয়গম্বররা
যখন অক্ষমতা প্রকাশ করবে, এবার জান্নাতীরা পরস্পর বলা বলে শুরু করবে, চলো আমরা চলে যাই আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। এবার সকল জান্নাতীরা আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে যাবেন, গিয়া বলবেন, নবী গো, ওই যে জান্নাতটা দেখা যাচ্ছে, জান্নাতের দরওয়াজার মধ্যে তালা ঝোলানো, মেহেরবানি কইরা জান্নাতের দরওয়াজাটা খুলে দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করুন। আল্লাহর রাসূল বলেন, এবার আমি তাদের সাথে চলবো। এক পর্যায়ে জান্নাতের দরওয়াজায় এসে আওয়াজ দেব, ভেতর থেকে জিজ্ঞাসা করা হবে, কে গো, কিসের জন্য আওয়াজ দেন? জবাব দেওয়া হবে, আমি হলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেই মাত্র আমার আপনার নবী বিশ্ব নবীর নাম হবে, এবার মুহূর্তের ভিতরেই জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন, এবার আমি সেজদায় পড়ব, সেজদায় পইরা আমি আমার মাওলার এমন গুনাগুন গাইতে শুরু করব, যেই গুনাগুন অতীতে কেউ কোনোদিন করে নাই। আর আল্লাহ আমার অন্তরের ভিতরেই এমন প্রশংসা ঢেলে দেবেন যা ইতিপূর্বে কারো অন্তরের ভিতরে ঢেলে দেওয়া হয় নাই। শুধু তা নয়, নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর উটের লাগাম হাতে ধরে জান্নাতের কাছে পৌঁছবেন। ভেতর থেকে রেদওয়ান বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা আপনার অপেক্ষা করতেছি, আপনি কোন সময় আসবেন আর জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে? মহান আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না আসবেন ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে না। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এজন্য আমরা আপনার অপেক্ষা করতেছি, আপনি কোন সময় আসবেন আর জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে? রাসূল বলেন, এবার আমি সবার আগে জান্নাতের ভিতরে প্রবেশ করব, আমার সঙ্গে আমার উম্মতের গরিব মিসকিন ফকির লোকেরাও তখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, এবার আমি সবার আগে জান্নাতের ভিতরে প্রবেশ করব, আমার সঙ্গে আমার উম্মতের গরিব মিসকিন ফকির লোকেরাও তখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এত সুন্দর আয়োজন করলেন, আর মাইকের কারণে আসলে বয়ান করা সম্ভব হইতেছে। এবারে জান্নাতীরা যখন যত বক্তা এবার সব বক্তা আবার পরে দেখবা কমপ্লেন করে, আপনারা সিস্টেম করি তো মাইক করতে আছে, 2টা মাইক্রোফোনে আপনার সাউন্ডটা কিচ্ছু নেই। দেখো কাছে ফিরিয়ে আনছেন, টেকা দিয়ে আনছেন। এবার যখন জান্নাতীরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, প্রবেশ করার সাথে সাথে সব কিছু আলোকিত হয়ে যাবে, সব কিছু উজ্জ্বল হয়ে যাবে। ডান দিকে তাকাইলেও আলো, বাম দিকে তাকাইলেও আলো, পেছনের দিকে তাকাইলেও আলো, সামনের দিকে তাকাইলেও আলো, চতুর্দিকে শুধু আলো আর আলো। আর চতুর্দিক থেকে গ্রাম বের হইতে থাকবে, খুশবু বের হইতে থাকবে। এর ভিতরে হঠাৎ একটি আলো চমকে উঠবে, যা জান্নাতের অন্য সকল আলোকে মলিন করে ফেলবে। এমনকি জান্নাতীরাও সেই আলোটা দেইখা চমকে উঠবে। এবার তালাশ করা হবে, এটা কিসের আলো? অনুসন্ধান করা হবে, এটা কিসের আলো? তালাশ করার পর, অনুসন্ধান করার পর জানা যাবে এটা জান্নাতি একজন হুরের হাসির চমকের আলো। জুরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তা নয়, জান্নাতি হুরদের টুট এবং দাঁতের উজ্জ্বলতার কারণে জান্নাত থাকবে আলোকময়। এছাড়াও
লাবিনাতুন মিন যাহাবিন ওয়া লাবিনাতুন মিন ফিদ্দা, জান্নাতের দেওয়ালের ইট হবে ইয়াকুতের, কোনটি হবে রূপার, কোনটি হবে জামরুতের, এগুলো থেকেও আলো ছড়াবে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আর গাঁথুনি হবে মেশকের, কঙ্কার হবে মুক্তার, আর মাটি হবে জাফরানের, এগুলো থেকেও আলো ছড়াবে। সুবহানাল্লাহ। শুধু তা নয় আমার ভাইরা, জান্নাতি হুর গিলমানরা যখন কথা বলবে তখন তাদের জবান থেকে অটোমেটিক আলো বের হইতে থাকবে, অটোমেটিক তাদের জবান থেকে খুশবু বের হইতে থাকবে। এত সুন্দর সুন্দর আলো বের হইবে, জলমল 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 করতে থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। ওই সব জান্নাতি নারীদের একগাছি চুল যদি পৃথিবীর ভিতরে যদি রাইকা দেওয়া হয়, পৃথিবীর ভিতরে যদি ছেড়ে দেওয়া হয়, তবে সেই চুলের ঝলকে, সেই চুলের উজ্জ্বলতার কারণে সমস্ত দুনিয়া, সমস্ত জগৎ, সমস্ত পৃথিবী আলোকিত হয়ে যাবে, আর কখনো অন্ধকার হবে না। তাদের আঙ্গুলের একাংশ পৃথিবীর সূর্যের সামনে যদি রাইকা দেওয়া হয়, সূর্য আলোহীন হয়ে যাবে। তাদের সামান্য তুতু যদি সমুদ্রের ভিতরে ফেলে দেওয়া হয়, সমুদ্রের পানি মধুর চেয়েও মিষ্টি হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাদের চেহারার সৌন্দর্যটা কেমন হবে একবার মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, ও জিবরাইল, যাও তুমি আমার জান্নাত দেখে আসো। যেই মাত্র জিবরাইল জান্নাতের ভিতরে প্রবেশ করলেন, এবার জিবরাইল নূরের তাজাল্লি দেখতে পেলেন, এতে তিনি সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যান। জিবরাইল ভাবলেন, হয়তো মহান আল্লাহ আমাকে তার দিদার নসিব করেছেন। এমন সময় আওয়াজ আসলো, ও রুহুল আমিন, ও জিবরাইল, তুমি কাকে সেজদা দিতেছো? এবার জিবরাইল মাথা তুললেন, মাথা তুইলা দেখলেন তার সামনে একজন হুর দাঁড়িয়ে আছে। জিবরাইল বলেন, প্রভু গো, আমি তো মনে করছি তোমার নূরের তাজাল্লি দেখেছি, এ তো দেখি জান্নাতি একজন হুর। সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, প্রভু গো, আমি তো মনে করছি তোমার নূরের তাজাল্লি দেখেছি, এ তো দেখি জান্নাতি একজন হুর। সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নেককারদের জন্য ওইসব হুরদের স্বামী বানাবেন। আরে ভাই, জিবরাইল তো ফেরেশতা, তাদের কোনো স্ত্রীর কোনো প্রয়োজন নেই। যারা ওইসব স্বামী স্ত্রী হবে, তাদের স্বামীরা তাদের স্ত্রীর রূপ সৌন্দর্য 40 বৎসর যাবৎ দেখতে পাবে। এতে পাবে তৃপ্তি, এতে পাবে আনন্দ, এতে পাবে সুখ। শুধু তা নয়, আর তাদের কুলাকুলির মেয়াদ থাকবে 70 বৎসর। একবার জিবরাইল হুরদেরকে জিজ্ঞাসা করলেন, মহান আল্লাহ তোমাদেরকে কাদের জন্য, কার জন্য সৃষ্টি করেছেন? এবার হুররা জবাব দেয়, যারা আল্লাহর বিধান অনুযায়ী চলাফেরা করবে, নবীজির অনুসরণ কইরা জীবন যাপন গঠন করবে। মোট কথা হলো, মন চাহি জিন্দেগি বাদ দিয়া যারা রব চাহি জিন্দেগি গঠন করবে, মহান আল্লাহ আমাদেরকে তাদের জন্যই সৃষ্টি করেছেন। অর্থাৎ নেককারদের জন্য মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আর নেককার ইমানদারদের জন্য মহান আল্লাহ চিরসুখের জায়গা জান্নাত ব্যবস্থা করে রাখছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলেন, নিশ্চয় নেককারগণ পরকালে জান্নাতের ভিতরে থাকবে, আর যারা বদকার, যারা গুনাহগার, আল্লাহ মানে না, কোরআন মানে না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অবাধ্য, এদের ঠিকানা হবে আল্লাহর তৈরি জাহান্নাম। আমার ভাই, গুনাহগার যদি মুসলমান হন, গুনাহগার যদি ইমানদার হয়,
তবে সে একদিন না একদিন আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে, কারণ তার ভিতরে ঈমান আছে, ঈমান নামক দৌলত আছে। এজন্য সে একদিন না একদিন জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। সে যতই গুনাহ করুক, যতই খারাপ কাজ করুক, আল্লাহ যদি মাফ করেন মুহূর্তের ভিতরে বান্দাকে মাফ কইরা দিতে পারেন, নতুবা তার শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর সে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। এজন্য যারা বদকার, যারা গুনাহগার, এদের ঠিকানা হবে আল্লাহর তৈরি জান্নাত, আর যারা নেককার এদের ঠিকানা হবে আল্লাহর তৈরি জান্নাত। জুরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তা নয়, ওই সব নেককারদের জন্য জান্নাত। প্রতিদিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, প্রভু গো, জান্নাতের বাগানে ফলের বারে গাছের ডাল অবনত হয়ে আছে, সেই ফলের ডাল উপরের দিক হবে সোনার, নিচের দিক হবে হীরা জহরুতের। জান্নাতের বাগানে একটা ফল 70 টুকরায় বিভক্ত হয়ে যাবে, প্রতিটি টুকরা রং হবে আলাদা, স্বাদ হবে আলাদা, সুস্বাদু হবে আলাদা। একটা ফলে 72 রকমের স্বাদ পাওয়া যাবে। আমার আল্লাহ বলবেন, ওরে বান্দা, খাও, পান করো। দুনিয়ার জীবনে আমি মালিককে খুশি করার জন্য, আমি মালিককে সন্তুষ্টি অর্জনের জন্য অনেক কষ্ট করছো, আজ আর কষ্ট করতে হবে না, আজ শুধু সুখ আর সুখ। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার জগতের ভিতরে আমি আল্লাহর ভয়ে কাঁদবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে হাসাবো। জুরে কন্না সুবহানাল্লাহ। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। ওরে বান্দা, তোমরা কম কম কইরা হাসরে বান্দা, আর বেশি বেশি কইরা কান্নাকাটি করো। এজন্য বেশি বেশি কইরা কান্নাকাটি করবেন, গভীর রাতে আল্লাহর দরবারে পড়ে থাকবেন। যারা নাকি রাত্রিকালীন কান্নার স্বাদ পেয়েছে, এরাই রাত্রিকালীন কান্নাকাটি করতে করতে চোখের আলো চলে গেছে, তবুও কিন্তু কান্না বন্ধ হয় নাই। নবীর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জীবনের শেষ দিকে প্রায় অন্ধ হয়ে গিয়েছিলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, ও ইবনে আব্বাস, আপনি কান্না বন্ধ করুন, আপনার চোখের চিকিৎসা করা হবে। ইবনে আব্বাস বলেন, চোখের আলো চলে যেতে পারে, তবুও কিন্তু কান্না বন্ধ হবে না। জুরে কন্না সুবহানাল্লাহ। এজন্য মুসলমান বেশি বেশি কইরা কান্নাকাটি করবেন, গভীর রাতে আল্লাহর কদমে পড়ে থাকবেন। এজন্য কিতাবের ভিতরে পাওয়া যায়, এক মহিলা স্বপ্নে দেখলো জান্নাত সজ্জিত করা হয়েছে, ফেরেশতা এবং জান্নাতীরা জান্নাতের সামনে দরজার সামনে দাঁড়িয়ে আছে। এবার ওই মহিলা জিজ্ঞাসা করলো, এখানে কি হয়েছে, কে আসছে? জবাব দেওয়া হয়েছে, একজন জান্নাতি মহিলা আসছে, তাকে অভ্যর্থনা, অভিবাদন, অভিনন্দন জানানোর জন্য এগুলো হচ্ছে। এবার ওই মহিলা কিছুক্ষণ পর লক্ষ্য কইরা দেখলো তার বোন একটা সাদা উটে আরোহণ কইরা জান্নাতের দিকে আসছে। জান্নাতের দরওয়াজার সামনে আসার পর এবার ওই মহিলার বোন উট থেকে অবতরণ হওয়ার পর ফেরেশতা এবং জান্নাতীরা তাকে অভ্যর্থনা, অভিবাদন, অভিনন্দন জানালেন। এবার ওই মহিলা তার বোনকে জিজ্ঞাসা করলেন, ওরে বোন, তুমি এত বিশাল বড় মর্যাদা কিভাবে অর্জন করেছো? বোন জবাব দেয়, রাতে উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি করার কারণে, চোখের পানি ফেলে দেওয়ার কারণে বিনিময়ে মহান আল্লাহ এর বদৌলতে আমাকে এত বিশাল বড় মর্যাদা দান করেছেন। জুরে কন্না সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, এজন্য বেশি বেশি কইরা কান্না
কান্নাকাটি করবেন, গভীর রাতে আল্লাহর কদমে পড়ে থাকবেন। যেই সব নারীরা গভীর রাতে আল্লাহর দরবারে পড়ে থাকে, কান্নাকাটি করে, ওই সব নারীদের গর্ভ থেকেই জন্ম হয় জুনাইদ বাগদাদির মতো ওয়ালি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর মতো ওয়ালি, আব্দুল্লাহ হরিপুরি রহমতুল্লাহর মতো ওয়ালি, মুশাহিদ বাইনপুরি রহমতুল্লাহর মতো ওয়ালি। আর যেই সব নারীরা সারাটা রাত খারাপ কাজ করে, অন্যায় করে, টেলিভিশনের পর্দার সামনে বৈশা বৈশা নাচ গান দেখে, ওই সব নারীদের গর্ভ থেকেই জন্ম হয় জমানার আবু জাহল এবং আবু লাহাব। ঠিক কিনা? যেই সব নারীরা সারাটা রাত আল্লাহর দরবারে পড়ে থাকে, আল্লাহর গোলামি করে, আল্লাহর কদমে পইরা সেজদা দেয়, ওই সব নারীদের গর্ভ থেকেই জন্ম হয় জুনাইদ বাগদাদির মতো ওয়ালি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর মতো ওয়ালি। আর যেই সব নারীরা সারাটা রাত খারাপ কাজ করে, অন্যায় করে, পাপাচার করে, গুনাহের কাজ করে, ওই সব নারীদের গর্ভ থেকেই জন্ম হয় জামানার আবু জাহাল এবং আবু লাহাব। এজন্য ভাই বেশি বেশি কইরা কান্নাকাটি করবেন, আল্লাহর দরবারে পড়ে থাকবেন, গভীর রাতে আল্লাহর কদমে সেজদায় পড়ে থাকবেন। গভীর রাত্রে যদি আল্লাহর কদমে সেজদায় পড়ে থাকেন, বিনিময়ে মহান আল্লাহ জান্নাত দান করবেন। আমার ভাই, এবার যদি আল্লাহ জান্নাত দান করেন, তাহলে জান্নাতীগণ জান্নাতে পৌঁছা মাত্রই চতুর্দিক থেকে অভ্যর্থনা, অভিবাদন, অভিনন্দন জানানো হবে। আল্লাহ বলেন, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। আল্লাহ বলেন ফেরেশতারা জান্নাতীদেরকে অভ্যর্থনা, অভিবাদন, অভিনন্দন জানানোর জন্য মিন কুল্লি বাব, প্রতিটা দরজা দিয়া প্রবেশ করেন। শুধু তা নয়, আল্লাহ বলেন ওয়ায়ালকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা, জান্নাতে জান্নাতীদেরকে অভিবাদন, অভিনন্দন এবং সালাম সহকারে অভ্যর্থনা জানানো হবে। আওয়াজ আসবে, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম। ও জান্নাতীরা, তোমাদের উপর সালাম এবং শান্তি বর্ষিত হোক। জিজ্ঞাসা করা হবে কিসের জন্য, কেন আজ তো সালাম আর সালাম? ফেরেশতারা জবাব দেবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকুবাদ-দার। আল্লাহ বলেন, যারা আল্লাহর বিধানকে আঁকড়ে ধরে রেখেছিল, মজবুত কইরা ধরে রেখেছিল, দুঃখে কষ্টের সময় ধৈর্যের পরিচয় দিয়েছিল এবং গুনাহের কাছ থেকে নিজেকে বিরত রেখেছিল, এই জন্য অভ্যর্থনা স্বরূপ সালাম আর সালাম। শুধু তা নয়, আল্লাহ বলেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাতের খাদেমরা, জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাকো আর সদা সদাসের জন্য জান্নাতের ভিতরে প্রবেশ করো। শুধু তা নয়, আল্লাহ বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, সেখানে কোনো ধরনের কোনো খারাপ কথা শুনবে না, মন্দ কথা শুনবে না, শুনবে শুধু সালাম আর সালাম। যেই আসবে সেই বলবে সালামুন আলাইকুম, খাদেম আইসা বলবে সালামুন আলাইকুম, স্ত্রী আইসা বলবে সালামুন আলাইকুম, হুর গিলমান আইসা বলবে সালামুন আলাইকুম। হতে হতে একটা পর্যায়ে হঠাৎ কইরা আরশের পর্দাটা উঠে যাবে, তখন আমার আল্লাহ নিজেই সালাম করবেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম
ও জান্নাতীরা তোমরা তোমাদের প্রভুর পক্ষ থেকে গ্রহণ করো সালাম। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, যারা দুনিয়ার জগতের ভিতরে আমি আল্লাহর ভয় অন্তরের ভিতরে ছিল, এরা দলে দলে লাইন দইরা দইরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। তখন জান্নাতের খাদিমরা বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাকো আর সদা সর্বদা বসবাসের জন্য জান্নাতের ভিতরে প্রবেশ করো। এবার জান্নাতীরা খুশি হইয়া বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাহ। জান্নাতীরা খুশি হইয়া বলবে, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাদের প্রতি তার ওয়াদা পূরণ করেছেন এবং আমাদেরকে উত্তরাধিকারী বানাইছেন। এখন তো আমরা যেখানেই ইচ্ছা সেখানেই বসবাস করব। জান্নাতীরা খুশি হইয়া বলবে, সমস্ত প্রশংসা ওই আল্লাহ, যিনি আমাদের প্রতি তার ওয়াদা পূরণ করেছেন এবং আমাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানাইছেন। এখন তো আমরা যেখানেই ইচ্ছা সেখানেই প্রবেশ করব। আমার ভাইরা, এবার জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, এবার জান্নাতীদেরকে আমার আল্লাহ প্রথমে মেহমানদার হিসাবে নাস্তা দেওয়া হবে। আমার ভাই, আপনি যদি আপনার কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যায়, কোনো বন্ধু বান্ধবদের বাড়িতে যান, প্রথমে দেখবেন বিভিন্ন ধরনের নাস্তা দেওয়া হয়। তো জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে তখন তাদেরকে মেহমানদার হিসাবে নাস্তা দেওয়া হবে। যেই নাস্তাটা হবে মাটির তৈরি, গোটা পৃথিবীর মাটির তৈরি একটা রুটি। এবার প্রশ্ন করতে পারেন, মাটির তৈরি রুটি আবার কিভাবে বুক করা যায়? আমার ভাই, মাটির তৈরি রুটি বলতে আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে, মহান আল্লাহ দুনিয়ার বিভিন্ন ধরনের ফলমূলের স্বাদ কিন্তু আমার আল্লাহ জমিনের নিচে গাচ্ছিত করে রেখেছেন, গাচ্ছিত করে রেখেছেন, যা একজন মানুষের পক্ষে একসাথে বুক করা সম্ভব না। এজন্য মহান আল্লাহ সমগ্র জমিনকে রুটি বানাইয়া জান্নাতীবাসীদেরকে জমিনের নিচে গাচ্ছিত রাখা যত স্বাদ, সমস্ত স্বাদ আস্বাদন করাবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। তারপর শুরু হবে অন্য অন্য নিয়ামত বুগের পালা। এবার যদি জান্নাতীরা চায়, ও মালিক, জান্নাতের ভিতরে আমরা দুনিয়ার ভিতরে টাকার অভাবে অনেকে কিন্তু আমরা ফলমূল বুক করতে পারি নাই, ফলমূল আমরা খেতে পারি নাই, আমরা এবার জান্নাতের ভিতরে নতুন নতুন ফলমূল বুক করতে চাই, বলতে দেরি হবে, মুহূর্তের ভিতরে গাছের ডাল পর্যন্ত জান্নাতি ব্যক্তির সামনে চলে আসবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা জিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাদলিলা। আমার ভাইরা, জান্নাতের গাছের ছায়া, জান্নাতের বৃক্ষের ছায়া জান্নাতীদের উপর ঝুলে থাকবে এবং ফলমূল সমূহ তাদের আওতাধীন করে রাখা হবে। ওই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ লিখেছেন, কোন জান্নাতি যদি শুধুমাত্র
ফল খাওয়ার জন্য ইচ্ছা করবে, অটোমেটিক গাছের ডাল কিন্তু তার সামনে চলে আসবে। ফল খাওয়ার জন্য কোনো ধরনের কোনো কষ্ট করতে হবে না। জান্নাতি ব্যক্তি যদি দাঁড়াইয়া যায়, ফলও উপরের দিকে চলে যাবে। জান্নাতি ব্যক্তি যদি বৈশা যায়, ফলও নিচের দিকে চলে আসবে। ফল খাওয়ার জন্য কোনো ধরনের কোনো মৌসুমের অপেক্ষা করতে হবে না। এবং কি ফল খাওয়ার জন্য দুনিয়ার ভিতরে যে আমরা বিভিন্ন সময় মৌসুমের অপেক্ষা করতে হয়, জান্নাতের ভিতরে ফল খাওয়ার জন্য কোনো ধরনের কোনো মৌসুমের অপেক্ষা করতে হবে না। নবীর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়ার ভিতরে, জান্নাতের দুনিয়ার ভিতরে টক বা মিষ্টি এমন কোনো ফল নাই যে জান্নাতের ভিতরে পাওয়া যাবে না। জান্নাতের ভিতরে এক প্রকার ফল হবে যার একদিকে খেতে খেজুরের স্বাদ হবে, অন্যদিকে আঙ্গুরের স্বাদ হবে। সেই খেজুরের বিচি হবে 12 হাত লম্বা। আবার কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় খেজুর হবে 12 হাত লম্বা। শুধু তা নয়, হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বয়ানুল কুরআনুল কারীমের ভিতরে লিখেছেন, জান্নাতীদেরকে যখন বারবার একই আকৃতির ফল দেওয়া হবে, তখন তারা প্রথমে মনে করবে এটা তো সেই ফল যা আমরা একটু আগে বুক করেছি। কিন্তু খাওয়ার পর বুঝতে পারবে যদিও ফলের ধরন এক, কিন্তু স্বাদ আলাদা, সুস্বাদু আলাদা। জুরে কন্না সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আরো লিখেছেন, কোন জান্নাতি যখন জান্নাতের গাছ থেকে ফল নিয়ে আসবে, ফল নিয়ে আসতে দেরি হবে, মুহূর্তের ভিতরেই আরেকটা ফল কিন্তু তৈরি হতে দেরি হবে না। জুরে কন্না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, এবার যদি জান্নাতি ব্যক্তি বলে, মালিক আর আমি জান্নাতি ফলমূল ভোগ করতে চাই না, আমি দুনিয়ার ভিতরে টাকার অভাবে পাখি ভোগ করতে পারি নাই, এবার আমি জান্নাতের ভিতরে কুলাঘুল পাখিগুলা ভোগ করতে চাই। আল্লাহ বলেন, ওয়ালাহমি তৈরিম মিম্মা ইয়াশতাহুন, জান্নাতীদের জন্য তাদের চাহিদা অনুযায়ী উড়ন্ত পাখির গোশতের কাবাব বা বোনা তরকারির ব্যবস্থা করা হবে। জান্নাতের ভিতরে নয়ন জুড়ানো পাখি থাকবে। পাখি আইসা বলবে, ও আল্লাহর বন্ধু আমাকে খাও। অন্য পাখি আইসা বলবে, না না ওকে না, আমাকে খাও। তৃতীয় পাখি আইসা বলবে, না না আমাকে না, ওকে খাও। এইভাবে পাখিরা ঝগড়া লেগে যাবে কে কার আগে জান্নাতে জান্নাতীদের জন্য খাদ্য হবে। এক পর্যায়ে পাখি আইসা বলবে, মাতবুখান আও মাতবিয়ান, আপনি কিভাবে খাবেন? বোনা খাবেন না তরকারি খাবেন? জান্নাতি ব্যক্তি যদি বলে বোনা, মুহূর্তের ভিতরে বোনা হয়ে যাবে। জান্নাতি ব্যক্তি যদি বলে তরকারি, মুহূর্তের ভিতরেই তরকারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইসব জান্নাতি নাজ নিয়ামতগুলা বুক করতে হলে নেককার হতে হবে। আর নেককার যদি হও তাহলে জান্নাতের আশা করা যায়। আর জান্নাতের ভিতরে যদি ঢুকতে পারো তাহলে জান্নাতীদের জন্য মহান আল্লাহ সর্বনিম্ন ৭২,০০০ স্ত্রী দেওয়া হয়। ৭০ জন ৭২,০০০ সর্বনিম্ন জান্নাতীদের জন্য খেদমত করার জন্য আমার আল্লাহ ৭০,০০০ ফেরেশতা দেওয়া হবে এবং ৭২ জন স্ত্রী দেওয়া হবে। জুরে কন্না সুবহানাল্লাহ। ওইসব স্ত্রীদের, হুরদের রূপ সৌন্দর্যটা কেমন হবে? আল্লাহর রাসূল বলেন, জান্নাতি হুররা কেউ যদি দুনিয়ার ভিতরে শুধুমাত্র যদি একটু উকি দিয়ে তাকায়, তাহলে আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আলোকিত হয়ে যাবে, আর কখনো অন্ধকার হবে না। শুধু তা নয়, জান্নাতি হুরদের মাথার একটি উলনা সমগ্র দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে এর চেয়েও দামি, এর চেয়েও
উত্তম। সুবহানাল্লাহ। আমার ভাই এবার প্রশ্ন করতে পারেন এইসব হুরদেরকে মহান আল্লাহ কি দ্বারা সৃষ্টি করেছেন? আগুন, পানি, মাটি, বাতাস দ্বারা আল্লাহ সৃষ্টি করেছেন? না, তাদেরকে মহান আল্লাহ আগুন, পানি, মাটি, বাতাস দ্বারা মহান আল্লাহ তৈরি করেন নাই। তাদের সৃষ্টির ভিতরে কোনো ধরনের কোনো নোংরামি জিনিস ব্যবহার করেন নাই। মহান আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন জাফরান দ্বারা, মেশক দ্বারা, আম্বর দ্বারা, কাফুর দ্বারা। তাদের পা থেকে হাঁটু পর্যন্ত জাফরানের তৈরি, হাঁটু থেকে বুক পর্যন্ত মেশকের তৈরি, বুক থেকে গাড় পর্যন্ত আম্বরের তৈরি, গাড় থেকে মাথা পর্যন্ত কাফুরের তৈরি। ওই সমস্ত হুরদের তুলনায় তুমি যতই বড় সুন্দরী হও না কেন, ওই সমস্ত হুরদের সাথে তোমার কোনো তুলনাই হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আসুন, এইসব জান্নাতি হুররা স্ত্রীগণ জান্নাতের ভিতরে এদের বয়সটা কেমন হবে? সমান সমান হবে? পুরুষ এবং মহিলা এদের বয়সটা কি সমান হবে? আকার আকৃতি গঠন কি এক হবে? উচ্চতার দিক দিয়া কি এক হবে? আল্লাহ বলেন ইন্না আনশানাহুন্না ইনশাআন ফাজআলনাহুন্না আবকারা উরুবান আতরাবা। আরেক আয়াতের ভিতরে রয়েছে ওয়াকাওয়াইবা আতরাবা। উভয় আয়াতের আতরাবা শব্দের অর্থ হলো সমবয়স্কা নারী, অর্থাৎ জান্নাতের ভিতরে এদের বয়সটা হবে সমান সমান 30 কিংবা 32 কিংবা 33 বছরের সমান সমান বয়স হবে। আকার আকৃতির দিক দিয়াও এক হবে, উচ্চতার দিক দিয়াও এক হবে। আমার ভাইরা, শুধু তা নয়, হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী তানবী রহমতুল্লাহি আলাইহি বয়ানুল কোরআনুল কারিমের ভিতরে লিখেছেন, জান্নাতি হুররা, জান্নাতি পুরুষরা যখন তাদের স্ত্রী এবং হুরগণের সাথে মিলামিশা করবে, মুহূর্তের ভিতরে ওরা আবার কুমারী হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইসব হুরদের কণ্ঠটা কেমন হবে? আওয়াজটা কেমন হবে? সুরটা কেমন হবে? আল্লাহর রাসূল বলেন জান্নাতি হুররা জান্নাতের ভিতরে এরা সুরেলা কণ্ঠে, মধুর কণ্ঠে, মিষ্টি মিষ্টি আওয়াজ দিয়া গাইতে থাকবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এরা গাইতে থাকবে, আমরা চিরকাল বেঁচে থাকব, কখনো ধ্বংস হব না, আজীবন আমরা সুখে বসবাস করব, কখনো ধ্বংস হব না, আমরা চিরদিন যুবতী থাকব, কখনো বৃদ্ধ হব না, আমরা সব সময় স্বামীদের প্রতি সন্তুষ্ট থাকব, কখনো অসন্তুষ্ট হব না। আল্লাহর রাসূল বলেন এই সমস্ত হুররা জান্নাতের ভিতরে এরা এমন কণ্ঠ দিয়া, এমন আওয়াজ দিয়া, এমন সুরেলা কণ্ঠ দিয়া গাইতে থাকবে, যেই কণ্ঠ, যেই আওয়াজ আজ পর্যন্ত দুনিয়ার কিন্তু কোনো মানুষ শুনেন নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আসুন, জান্নাতের ভিতরে জান্নাতীরা লম্বা কেমন হবে? আল্লাহর রাসূল বলেন আলা সূরাতি আবিহিম আদামা সিত্তুনা যিরাহা। আল্লাহ যখন আদম পয়গম্বরকে সৃষ্টি করেছেন তখন তার উচ্চতা ছিল 60 হাত লম্বা। জান্নাতীরা ও জান্নাতের ভিতরে 60 হাত লম্বা হবে। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করতে পারেন এত লম্বা, তাহলে এদের পোশাকটা কিভাবে পাওয়া যাবে? কিতাবের ভিতরে পাওয়া যায়, হযরত সাম্মাক রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, ও ইবনে আব্বাস, জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে পোশাক কিভাবে দেওয়া যাবে? ইবনে আব্বাস বলতেছেন, জান্নাতের ভিতরে একটা গাছ আছে, যেই গাছের ফলটা হবে ঠিক আনারের ন্যায়। আল্লাহর কোনো বান্দা যখন পোশাক পরিধান করার জন্য ইচ্ছা করবে, অটোমেটিক তার সামনে গাছের ডাল চলে আসবে, আইসা গাছের ডাল ফেটে যাবে, এর ভিতর থেকে 70 রঙের এক জোড়া পোশাক বেরিয়ে আসবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইভাবে মহান আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে যতই নিয়ামত দান
করবেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহর দিদার লাভ করা। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও জান্নাতীরা, তোমাদের কি আর কিছু চাওয়ার আছে? তোমাদের কি আর কিছু পাওয়ার আছে? জান্নাতীরা ডাক দিয়া বলবেন, ও মালিক, আপনি তো আমাদের চেহারা উজ্জ্বল করছেন, আপনি তো আমাদেরকে জান্নাত দান করছেন, এর চেয়ে আরো বড় নিয়ামত কি হতে পারে? এই সমস্ত উত্তরের পর আল্লাহ এবং বান্দার মাঝে পর্দা তুলে দেওয়া হবে। এবার সরাসরি জান্নাতীরা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। এবার মালিকের সাথে যখন সাক্ষাৎ করবে, এবার জান্নাতীরা জান্নাতের ভিতরে অতীতের যত ধরনের নিয়ামত ভোগ করেছে, সমস্ত নিয়ামতের চাইতে আল্লাহর দিদার লাভ করা জান্নাতীদের নিকট সবচেয়ে বেশি প্রিয় মনে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা, তোমরা কি এর চেয়ে আরো বড় নিয়ামত চাও? জান্নাতীরা ডাক দিয়া বলবে, ও মালিক, এর চেয়ে আরো বড় নিয়ামত কি হতে পারে? আপনি আমাদেরকে জান্নাত দান করছেন, এর চেয়ে আরো বড় নিয়ামত কি হতে পারে? এবার মহান আল্লাহ তার পয়গম্বর দাউদকে ডাক দিয়া বলবেন, আরে দাউদ, তুমি তাওরাত তেলাওয়াত শুরু করো। যেই মাত্র দাউদ পয়গম্বর তাওরাত তেলাওয়াত শুরু করবে, এবার সমস্ত জান্নাতীরা দাউদের কণ্ঠে কণ্ঠে, দাউদের তালে তালে, দাউদের সুরে সুরে মিলাতে থাকবে। এবার মহান আল্লাহ জান্নাতীদেরকে ডাক দিয়া বলবেন, ও জান্নাতীরা, তোমরা কি এর চেয়ে আরো মধুর আওয়াজ, মিষ্টি আওয়াজ শুনতে চাও? জান্নাতীরা বলবে, ও মালিক, এর চেয়ে আরো মধুর আওয়াজ কি হতে পারে? মিষ্টি আওয়াজ কি হতে পারে? এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, ওরে বন্ধু, তুমি সূরা তাহা মতান্তরে ইয়াসিন তেলাওয়াত শুরু করো। যেই মাত্র আমার আপনার নবী বিশ্ব নবী সূরা তাহা মতান্তরে ইয়াসিন তেলাওয়াত শুরু করবেন, আমার নবীজির তেলাওয়াত শুইনা সমস্ত জান্নাতীরা নাচতে শুরু করবে, এমনকি জান্নাতের গাছপালাগুলাও নাচতে শুরু করবে। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, তোমরা কি এর চেয়ে আরো মধুর আওয়াজ শুনতে চাও? জান্নাতীরা ডাক দিয়া বলবে, ও মালিক, এর চেয়ে আরো মধুর আওয়াজ কি হতে পারে? এবার মহান আল্লাহ তার কুদরতি কণ্ঠে সূরা আর রহমান তেলাওয়াত শুরু করবেন। যেই মাত্র মহান আল্লাহ তার কুদরতি কণ্ঠে সূরা আর রহমান তেলাওয়াত শুরু করবেন, এবার সমস্ত জান্নাতীরা মহান আল্লাহর কুদরতি কণ্ঠ শুইনা মাতাল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। এমনকি জান্নাতের হুর গিলমানরা, এমনকি আল্লাহর আরশ পর্যন্ত নাচতে শুরু করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, তোমরা কি এর চেয়ে আরো বড় নিয়ামত চাও? ওই সমস্ত উত্তরের পর আল্লাহ এবং বান্দার মাঝে পর্দা তুলে দেওয়া হবে। এবার সরাসরি জান্নাতীরা যখন আমার আল্লাহর সাথে মোলাকাত করবে, আমার আল্লাহর সাথে মোলাকাত করার পর এবার জান্নাতীরা জান্নাতের অতীতের যত ধরনের নিয়ামত ভোগ করছে, সমস্ত নিয়ামতের চাইতে মহান আল্লাহর দিদার লাভ করা জান্নাতীদের নিকট সবচেয়ে বেশি প্রিয় মনে হবে। সুবহানাল্লাহ। এই আল্লাহর
দিদার লাভ করতে হলে আল্লাহর সাথে মোলাকাত করতে হবে, নেককার হতে হবে। আর নেককার যদি হওয়া যায় তাহলে জান্নাতের আশা করা যায়। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেককারদের দলের অন্তর্ভুক্ত হইয়া চিরসুখের জায়গা জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।